What you gonna do when we come for you? Better get to running cause I brought my crew. Oh no, don't make no sound. Blah, 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 and they all fall down. আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রহমান। আজকে আমরা ভিউ.js এর সাথে একটি ইউআই লাইব্রেরি এক্সপিরিয়েন্স করব। তো চলুন শুরু করা যাক। এই ইউআই লাইব্রেরিটির নাম হলো ইন্সপায়রা ইউআই। এইটার ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি এই যে inspira.ui.com, এবং এখানে আসলে আপনি অবশ্যই এটা ফ্রি এবং পেইড ভার্সন অ্যাভেলেবেল। এখানে এসে আপনি ব্রাউজ কম্পোনেন্টসে ক্লিক করলে কম্পোনেন্টসগুলোকে ভিজিট করতে পারবেন। এখানে বেশ অনেকগুলা কম্পোনেন্টস রয়েছে। আমরা যদি এখান থেকে র্যান্ডমলি একটা দেখি, 3D কার্ড ইফেক্ট, এই যে 3D কার্ড ইফেক্ট, গ্রেডিয়েন্ট বাটন, এখানে বেশ অনেক কিছু রয়েছে। অরোরা ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক হোল ব্যাকগ্রাউন্ড, বাবল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডস রয়েছে, বাটনস, কার্ড, কার্সর, ডিভাইস মকআপ, আইফোন মকআপ। ওকে, সুন্দর। এবং এছাড়া কম্পেয়ার, যেটা হচ্ছে যে ওকে সুন্দর, ডার্ক এবং ভিউ লাইট। এছাড়া আছে ইনফিনিটি গ্রিড। এরকম বেশ অনেকগুলো ইউআই রয়েছে। আমরা এখন এটাকে সেট আপ করব। তো চলুন, এর আগে আপনি ইন্সপায়ার ইউআই এর সাইটে এসে এখান থেকে আপনি এই যে হোম থেকে এখানে গেটিং স্টার্টেড আর একটা হচ্ছে ইনস্টলেশন অপশন পেয়ে যাবেন। ইনস্টলেশনে ক্লিক করলে এখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সিএলআই দিয়ে আর একটা হচ্ছে ম্যানুয়ালি। আমরা ম্যানুয়াল ইনস্টলেশন করব। তো এখানে এসে তো চলুন আমাদের প্রজেক্টে যাওয়া যাক। আমরা ভিএস কোডের ভিতরে একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি ইন্সপায়ারা ইউআই নামে। এখানে হচ্ছে আমরা ভিট দিয়ে ভিউকে কনফিগার করব। তো সেই কারণে আমরা কমান্ড দিব হচ্ছে npm create ভিট latest এবং স্পেস দিয়ে একটা ডট দিব, কারণ আমরা এই ফোল্ডারের ভিতরেই কনফিগার করব। দেন এন্টার। এবং এখান থেকে আমরা হচ্ছে ভিউকে চুজ করব এবং হ্যাঁ টাইপস্ক্রিপ্ট এবং নো এটা ইয়েস করে দিব, কারণ এইটার মাধ্যমে কনফিগার হওয়ার পরে এটা হচ্ছে যে ডিপেন্ডেন্সিসগুলোকে ইনস্টল করা শুরু করবে এবং রান করে দিবে। ডিপেন্ডেন্সিসগুলো ইনস্টল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকাল হোস্টও রান হয়ে গেছে। আমরা যদি দেখি যে ভিট প্লাস ভিউ, এখানে আমরা এখন হচ্ছে যে ইন্সপায়ার ইউআই ফেরত আসবো। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সেট আপ টেইলওয়াইন্ড সিএসএস। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ওই ভিটের ক্ষেত্রে যেভাবে টেইলওয়াইন্ড সিএসএস কনফিগার করা লাগে সেমভাবে করলেই হবে। জাস্ট এখান থেকে এই কমান্ডটাকে কপি করব, আমাদের ভিএস কোডে ফেরত আসবো এবং এখানে এসে জাস্ট পেস্ট করে এন্টার প্রেস করব। আবার আমরা হচ্ছে ব্রাউজারে ফেরত আসবো। এখান থেকে আমরা এই লাইনটাকে জাস্ট কপি করব, যেটা white config.ts এর ভিতরে লাগবে, যে white config.ts। এখানে এসে আমরা এটাকে পেস্ট করব এবং ভিউ এর পরে একটা কমা দিয়ে এখানে css, এই তো হয়ে গেছে। এবং আমাদেরকে সিএসএস এর ভিতরে ইম্পোর্ট করতে হবে টেইলওয়াইন্ড সিএসএসকে। ভিএস কোডে আসবো। এখানে আমরা সোর্স ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছি style.css রয়েছে, সবগুলোকে বাদ দিয়ে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। আমাদের টেইলওয়াইন্ড সিএসএস কনফিগার করা হয়ে গেছে। আমরা আবার ফেরত আসবো হচ্ছে ইন্সপায়ারা ইউআই ইনস্টলেশন, কারণ আমাদের টেইলওয়াইন্ড কনফিগার হয়ে গেছে। এরপরে আমাদেরকে বলতেছে যে ইনস্টল লাইব্রেরিজ ফর টেইলওয়াইন্ড সিএসএস অ্যান্ড ইউটিলিটিস। আমরা এই কমান্ডটাকে কপি করব এবং এটাকে টার্মিনালে এসে পেস্ট করে এন্টার চাপবো। এই সমস্ত প্যাকেজগুলো ইনস্টল হওয়া শুরু হবে এখন। এবং আমরা এরপরে ইনস্টল করতে হবে হচ্ছে আমাদের ইনস্টল ভিউ ইউজ অ্যান্ড আদার সাপোর্টিং লাইব্রেরিজ। তো আমরা এই কমান্ডটাকেও কপি করব।
করার পর এটা ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা পেস্ট করে এন্টার চাপবো। এটা ইনস্টল হওয়া শুরু হয়েছে এবং আমাদের এই যে আপডেট ইউর মেইন ডট সিএসএস রয়েছে এই ফাইলটাকে কপি করব। এটাকে কপি করে আমাদের এখানে রয়েছে হচ্ছে স্টাইল ডট সিএসএস, এর ভিতরে পেস্ট করে দেবো। আর আমরা যে এটা টেইল ওয়ান সিএসএসকে ইম্পোর্ট করেছিলাম এইটাও এখানে রয়েছে, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর আমাদের অ্যাপ ডট ভি এর ভিতরে মেইন ডট টিএসের ভিতরে স্টাইল ডট সিএসএসকে ইম্পোর্ট করা আছে, তো এইটা করলেই হবে, সমস্যা নাই। মেইন ডট সিএসএস বা স্টাইল ডট সিএসএস হইলেই হবে। এবং এরপরে আমাদেরকে বলতেছে যে লিভ নামে একটা ফোল্ডার এবং তার ভিতরে ইউটিলস ডট টিএস থাকা লাগবে। তো আমরা সিম্পলি সোর্স ফোল্ডারের ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি লিভ নামে এবং জাস্ট এইখান থেকে আমরা ব্রাউজারে ব্যাক করে ইউটিলস ডট টিএস এর ভিতরে ক্রিয়েট করে নিব এবং আমরা এখান থেকে এই কোডগুলোকে জাস্ট কপি করে নিব, এখানে এসে পেস্ট করে দিব। এবং আমাদের এই যে ভিউ ইউজ কোর মোশন ভি এগুলো ইনস্টল এখনও হচ্ছে, আমরা ততক্ষণ জাস্ট অপেক্ষা করব একটু। অলরেডি হয়ে গেছে। আমরা এখান থেকে এখন ব্যাক করব হচ্ছে ইন্সপায়ার ইউআই এবং এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে, যেহেতু আমাদের এখানে সব করা হয়ে গেছে, গ্রেট জব ইউর প্রজেক্ট ইটস নাও কনফিগার টু ইউজ ইন্সপায়ার ইউআই, আমরা কম্পোনেন্টসে চলে আসবো। কম্পোনেন্টসে আসার পর এখানে অনেক কম্পোনেন্টস রয়েছে, ব্যাকগ্রাউন্ড, বাটনস, কার্ড, কার্সর, ডিভাইস মকআপ, ইনপুট অ্যান্ড ফর্ম, অনেকগুলো রয়েছে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ড থেকে জাস্ট র্যান্ডমলি হচ্ছে ল্যাম্প ইফেক্ট, এইটাকে হচ্ছে যে আমরা এখন কোডটাকে কপি করব। তো মূলত আপনি চাইলে সিএলআই দিয়েও করতে পারবেন, বাট আমরা এটা করব না, আমরা ইনস্টল ম্যানুয়ালি করব। এই যে ল্যাম্প ইফেক্ট ডট ভিউ নামে আমরা একটা কম্পোনেন্টস ক্রিয়েট করব আমাদের এই যে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে এবং এখান থেকে আমরা কোডটাকে কপি করে নিব। এটা আমাদের কোডটা কপি হয়ে গেছে এবং এই যে কম্পোনেন্টস রয়েছে এটাকে এখন আমাদের ইউজ করতে হবে, তো সেই কারণে এখানেও লিভ পাচ্ছে না। আচ্ছা লিভ হচ্ছে, আচ্ছা আমি আপাতত কেটে দিয়ে জাস্ট দুইটা ডট অ্যাড করে দিছি, ওইটা পরে দেখতেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা কম্পোনেন্টস তৈরি করেছি প্রিভিউয়ের এই পাশে, আমরা যদি কোডে ক্লিক দিই এখানে আমাদেরকে বলতেছে কিভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে এই যে আপনি টেক্সটটাকে হচ্ছে পাস করতে পারবেন। তো আমরা এইটুকু অংশ কপি করে নিব এবং আমাদের প্রজেক্টে ফেরত আসবো। এখান থেকে আমরা অ্যাপ ডট ভি এর ভিতরে ইউজ করব। এই যে টেমপ্লেটসের ভিতরে যেগুলো রয়েছে এগুলো সবগুলোকে আমরা রিমুভ করে দিয়ে ল্যাম্প ইফেক্টে রাখবো এবং আমাদের এই ল্যাম্প ইফেক্ট কম্পোনেন্টকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা যে সিম্পলি ইম্পোর্ট ল্যাম্প ইফেক্ট অ্যান্ড সেভ, এখানে আমরা জাস্ট দিলাম হচ্ছে, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, দেন npm run dev ওকে। আমাদের লোকাল হোস্ট রান হয়ে গেছে। আমরা এখানে এসে সিম্পলি রিফ্রেশ দিব টার্মিনাল। ওকে, এটা একটু লোড নিচ্ছে। ওকে, হয়ে গেছে। এখন এই যে গ্রেডিয়েন্ট বাটন বা ইন্টারঅ্যাক্টিভ হোভার বাটন যেটা রয়েছে, আমরা এইটাকে টেস্ট করতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে সিম্পলি এটাকে কপি করব এবং আপনি চাইলে সিএলআই ব্যবহার করে কমান্ডের মাধ্যমে করতে পারবেন, বাট আমরা কপি পেস্টেই থেকে যাচ্ছি। এখান থেকে জাস্ট কপি করব অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিব এবং এখানে এসে আপনি যদি দেখেন কোডের এখানে প্রিভিউয়ের পাশে, তাহলে এখানে বলতেছে কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে টেমপ্লেটস এটাকে কপি করলাম, এখান থেকে চলে আসবো হচ্ছে যে অ্যাপ ডট ভিউ এর ভিতরে এবং টেমপ্লেটসটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এখানে একটা ব্র্যাকেট কপি হয়নি, যেটা কপি হয়ে নিয়ে নিলাম এবং এখানে ইম্পোর্ট করে নিতে হবে সিম্পলি ওকে বাটন। ও সরি, এই যে আমরা লিভের সেই বিষয়টাকে এখনো সমাধান করিনি, যেহেতু আমি এখানে একটু ডাবল ডট ব্যবহার করছি। অ্যান্ড এখন যদি আমরা এখানে আসি, এই যে আমাদের বাটন চলে আসছে। তো এইভাবেই মূলত কপি পেস্ট করে নিতে পারবেন। আর এইটা ওপেন সোর্স, আপনি এখানে গিটহাবে এটা পেয়ে যাবেন।
ইউএনও ভিউ বা কিছু একটা নাম, আমি সঠিক উচ্চারণ করতে পারিনি, দুঃখিত। তো এখানে এসে এখানে প্রায় 4.4K স্টার রয়েছে। এইটা ছিল এই ইউআই লাইব্রেরি। এখানে আরও অনেক কিছু রয়েছে, এত কিছু আর দেখালাম না, সেম প্রসেস, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।